রানাঘাট দক্ষিণে অভিযোগ আসছে গতকাল রাতে গিয়ে বাড়ি ভাঙচুর করে হুমকি দেওয়া হয়েছে আজ ভোট দিতে গেলে তাহলে পরের দিন লাশ পড়ে যাবে। আবার ওদিকে রায়গঞ্জে বিজেপির ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ, আর এদিকে বাগদায় তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা তারা চলে এসেছেন সামনাসামনি এবং তাদের কিউআরটি সরিয়ে দেয়। এইরকম একটা পরিস্থিতিতে 11:30 হয়ে গিয়েছে, 12টা বাজতে যায়। ভোট কেমন চলছে সকাল থেকে, এই ভোট কিভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্টুডিও যারা আমার সঙ্গে সকাল থেকে রয়েছেন, এক এক করে তাদের থেকে রিয়াকশন নেওয়া শুরু করবো আমি সায়নিক। এখনো পর্যন্ত যা ভোট হয়েছে সেই ভোট কিভাবে দেখছেন আপনি? তৃণমূল এবং বিজেপি যা নিজেদের মধ্যে সাজানো চিত্রনাট্যের কথা বলছিল শান্তনুদা, তাই টিএমসি থেকে বিজেপি যাওয়া, টিএমসি বাবু আমাকে অনেকগুলো আক্রমণ করছিলেন। সিপিএমকে দেখা যায় না, তারপর সিপিএমকেই আক্রমণ করতে হয়, কারণ শান্তনুদা এটা জানে যে জিতুক আর তৃণমূল হয় ভোটগুলো হচ্ছে তো এই তৃণমূল আর বিজেপির নেতাদের অপরিসীম লোভের কারণে। লোকসভায় বিজেপির হয়ে, বিধানসভায় বিজেপির হয়ে, আবার লোকসভায় তৃণমূলের হয়ে, আবার বিধানসভার হয়ে কথা। তৃণমূল জিতেছে, তারপরেও কেন এত আস্ফালন, তারপরেও কেন এত ভোট লুট, তারপরেও কেন মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর ভরসা রাখার ক্ষেত্রে এমন হারবারের বোঝাপড়াটা এখন এই গোটা 4টে উপনির্বাচনেই তার প্রতিফলন ঘোরা। কারণ নির্বাচন কমিশন আগে বিশ্বজিৎবাবু বলছিলেন যে একটা 200 মিটারের মধ্যে ক্যাম্প না করা এত মানুষের জমায়, সেটা কি মানে তৃণমূল বিজেপির বোঝাপড়ার মধ্যেও কি নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে? শান্তনুদা দেখুন, আমি আপনাকে বলি, প্রথম কথা, উনি বলছিলেন যে দল বদলের জন্য নাকি অনেকগুলো নির্বাচন ফেস করতে হচ্ছে। আমি ওনাকে খালি সবিনয় একটা প্রশ্ন করব। কিছুদিন আগে বিজেপির যিনি বিধানসভার চিফ হুইপ হলেন, মাননীয় শ্রী শঙ্কর ঘোষ, তার হাতে এখনও বোধহয় চে গুয়েভারার সেই লোগোটা টাটু করে রাখা আছে। তিনি তো বামফ্রন্টে ছিলেন নাকি? উনি কি অস্বীকার করবেন? আর ভোট লুটের কথা বলছেন, যেটা রাজনৈতিক বিশ্লেষক বললেন 2024 সালের লোকসভা নির্বাচন প্রমাণ করে দিয়েছে বাংলায় অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভোট হয়। আর এখনও বাংলার নির্বাচনে সন্ত্রাস বলতে গেলে বাংলার মানুষের যেটা মনে পড়ে সেটা 2003-এর রক্তাক্ত পঞ্চায়েত। আর ডায়মন্ড হারবার নিয়ে কথা বলছেন, আপনি বলবেন না অভিষেক ব্যানার্জি রাজনীতির আঙিনায় মধ্য গগনের সূর্য, তার দিকে তাকালে আপনার চোখটাই ঝলসে যাবে। 7.5 লক্ষর কাছাকাছি ভোটে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী জিতছে। তিনি সারা বছর এতটাই কাজ করেছেন যে নির্বাচনে সারা রাজ্য জুড়ে প্রচার করে তিনি নিজের কেন্দ্রে খুব কম সময় দিতে পেরেছেন, কিন্তু মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। আপনারা এক সেকেন্ড, আপনারা এমন একজনকে প্রার্থী করেছেন যাকে খুঁজে পাওয়া গেল না। আর বিজেপি তো হোঁচট খেতে 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 প্রথমবারে যিনি তৃতীয় হয়েছিলেন আবার তাকে প্রার্থী করলেন, সে 7.5 লক্ষ ভোটে। শান্তনুদা শুনুন, আমি